আমি ভিউয়ার্স চলে আসলাম দিয়াবাড়ি গরুহাট। আর এখন দিয়াবাড়ি বর্তমান অবস্থা খুবই খারাপ বলতে, মানে দিয়াবাড়ি পুরো হাটটা এখন খালি হয়ে গেছে। আর বাকি যেগুলো গরুগুলো রয়েছে ওনারা সব ট্রাকে করে করে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন হাসিলগড়ের সামনে রয়েছে, হাসিলগড় 1 নম্বরের সামনে রয়েছে গেটে। পুরা দিয়াবাড়ি আপনার হাট খালি হয়ে গেছে। গরু কেনাবেচা এখন খুবই কম, ক্রেতাগণ কমে গেছেন পানির কারণে। দিয়াবাড়ি অনেক জায়গায় পানি ভরে গেছে। আমরা এরা গরু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, দেখেন পুরো হাটটা খালি হয়ে গেছে। বড় বড় গরু এখনও রয়েছে, একটা গরু তো দিয়াবাড়ি হাট পুরোই খালি। আপনাদের কিছু দেখাতে চেষ্টা করতেছি। এই যে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এখানে, পুরো হাটটাই খালি। পুরো হাটে পানি ভরে শেষ হয়ে গেছে। গরু নিয়ে রাস্তায় বাইরে দাঁড়িয়েছেন, অনেকে চলে হয়ে যাচ্ছেন। পুরো হাটটা খালি হয়ে গেছে। কিছু গরু রয়েছেন, কিছু ক্রেতাগণরাও আছেন, আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করবো। সবাই চলে যাচ্ছে আর কি। দিয়াবাড়ি হাট পুরো খালি হয়ে গেছে। এতে চাঁদ রয়েছে, তো কেনা বেচা অনেক রকম নাই, গ্রাহকও নাই। পুরো হাটে পানি ভরে ভরে শেষ। এই পাশে পানি, এই পাশে পানি, সব জায়গায় পানি। পুরো হাটটা খালি হয়ে গেছে। এক নজরে দেখেন। পুরো দিয়াবাড়ি হাটটা পুরোপুরি খালি হয়ে গেছে। আর যেহেতু কালকে ঈদ রয়েছে, গরু একদমই নাই, কাস্টমার ওরকম নাই দিয়াবাড়ি হাটে। আর যেগুলো গরু বাকি রয়েছিল ওগুলা খামারিরা, ব্যাপারী সাহেবরা এই যে ট্রাকে ভরে ভরে গরুগুলো নিয়ে যাচ্ছে। কিছু কিছু গরু এখনও আছে, কিন্তু ক্রেতাগণ নাই। এখনও আশা আছে যে ক্রেতাগণরা এখনও আসবেন। কিছু কিছু ক্রেতাগণরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমি পুরো হাটটা ঘুরে দেখেছি, ক্রেতাগণ ওইরকম নাই, পুরো হাটটাই খালি। তো দেখতে পাচ্ছেন আপনার ঈদের চাঁদ রয়েছে। সময় এখন বেশি হয়নি, সময় মাত্র এখন বর্তমানে 10:30 বেজে গেছে, কিন্তু হাট পুরো খালি হচ্ছে। আর বাকি যা গরু রয়েছে ব্যাপারী সাহেবরা ট্রাকে ভরে ভরে নিয়ে যাচ্ছেন। এই দেখেন ট্রাক করে করে ওনারা নিয়ে যাচ্ছেন। রাস্তার অবস্থা খুবই খারাপ, বৃষ্টির কারণে পুরো কাদা কাদা ভরে গেছে, যার কারণে ব্যাপারীদের অনেকই ক্ষতি হয়েছে। পুরো হাট খালি। তো হাটের ভিতরে কোনো গরু নাই, সব গরু রাস্তার উপরে রয়েছে, কারণ ভিতরে অনেকগুলো পানি জমে গেছে, কাদা হয়ে গেছে, যার কারণে ক্রেতাগণ যাচ্ছেন না ভিতরে। আর সব গরু রোডে রয়েছে। ক্রেতাগণ কিছু আছেন, কিন্তু ক্রেতা অনেক কমে গেছে দিয়াবাড়ি গরু হাটে। আর খুবই অবস্থা খারাপ দিয়াবাড়ি হাটে, পুরো খালি হয়ে গেছে, কারণ ভিতরে পুরো পানি জমে শেষ হয়ে গেছে। দেখেন পুরো পানি জমে শেষ, যার কারণে ক্রেতাগণ নিজের নিজের গরু বাইরে রোডে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর অনেকে আছেন যে ট্রাক করে গরুগুলো নিয়ে যাচ্ছেন, অনেকে বাসা যাওয়ার প্রস্তুতিও নিয়েছে দিয়াবাড়ি হাট থেকে। তো এই ছিল দিয়াবাড়ি হাট থেকে সর্বশেষ আপডেট। আজকে যেহেতু কুরবানি ঈদের চাঁদ রয়েছে, ক্রেতাগণরা খুব কম, গরু অনেক কমে গেছে, অনেকে গরু কমে গেছে, পুরো হাটটাই খালি। দেখেন এই দেখেন দিয়াবাড়ির বর্তমানের এই অবস্থা, পানি পড়ে পুরা ভিতরে পুরা পানি ভরে গেছে দিয়াবাড়ি হাটের ভিতরে। তো খামারিরা, ব্যাপারী সাহেবরা গরুগুলা বাইরে নিয়ে দাঁড়িয়ে আছেন। ক্রেতাগণ একদমই নাই, থাকলেও খুব কম, এরকম বেচা কেনা হচ্ছে না এখানে। যেহেতু 2 দিন আগে আসছিলাম, দিয়াবাড়ি হাটে সব জায়গায় গরু ছিল, ক্রেতাগণ অনেক ছিল, কিন্তু এখন বর্তমানে ক্রেতাগণ কমে গেছে। গরু পুরো ফাঁকা, কারণ পুরো পানিতে শেষ হয়ে গেছে, এখানে পানি জমে জমে শেষ। তো এই ছিল সর্বশেষ দিয়াবাড়ি গরু হাটের
আপডেট খবর। এই দেখেন ব্যাপারী সাহেবরা গরু নিয়ে ট্রাক করে করে দিয়াবাড়ি হাট ছেড়ে যাচ্ছে, কারণ ক্রেতাগণ খুব কম। দিয়াবাড়ি হাটে পানি ভরে পুরো শেষ হয়ে গেছে, তার কারণে এনারা চলে যাচ্ছেন গরু নিয়ে। তো এই ছিল বর্তমানে দিয়াবাড়ি হাটের অবস্থা। তো আপনাদের সকলকে বিডি মেয়ের তরফ থেকে ঈদ মুবারক, আর ঈদে ব্লগ আসবে ইনশাল্লাহ। তো এই ছিল কোরবানি গরুহাট, এই পর্যন্ত ব্লগ থাকবে কোরবানি পর্যন্ত এই ভিডিও ছিল। আর দিয়াবাড়ির যে অবস্থা দেখে খুবই খারাপ লাগলো, কারণ সব জায়গায় পানি জমে গিয়েছে। দিয়াবাড়ি হাটে প্রচুর পানি জমে গিয়েছে। তো অনেক খামারিরা ব্যাপারী সাহেবরা নিজের গরু নিয়ে চলে যাচ্ছেন, আর অনেক ব্যাপারে গরু ভিতর থেকে বের করে রোডে নিয়ে দাঁড়িয়েছেন যাতে আমাদের বেচাকেনা হয়ে যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দিয়াবাড়ি এই ছিল সর্বশেষ আপডেট। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে এবং আপনার সকল পরিবারদেরকে জানাই ঈদ মোবারক। আর ভিডিও আমাকে সাপোর্টও থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।